আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকের আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। দুপুরে কাঁচকলা বড়ার আলু রেসিপি। এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে। এই রেসিপিটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আমি কাঁচকলাগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি এখন তেল লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু লাল হবে। গ্যাসটা লো ফ্লেমে আপনারা ভাজবেন। আমি আগে থেকে আরও কটা বড়া ভেজে রেখে দিয়েছি। আস্তে আস্তে বড়াগুলো লাল হচ্ছে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম রেসিপি করলে বাড়ির লোক হাত চেটে খাবে। আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে ভালো লাগবে। স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করে যাবেন। এই ভিডিওটা খুব রেসিপিটা খুব ভালো লাগে খেতে। কাঁচকলা বড়ার আলুর তরকারি খেতে দুর্দান্ত লাগে। দেখুন, আমার বড়াগুলো লাল লাল হয়ে গিয়েছে। আমি একটা তুলে নিচ্ছি, এটা লাল হয়ে গিয়েছে ভালোই। আমি এক এক করে সব তুলে নিচ্ছি। দেখুন, বড়াগুলো আমি তুলে নিয়েছি, আবার ছেড়ে দেবো। ছোট ছোট করে গোল গোল করে এরকম গোল গোল করে নেবেন, নিয়ে ছেড়ে দেবেন। আমি এক এক করে সব বড়াগুলো ছেড়ে দেবো। দেখো, সবগুলো বড়া আমি ছেড়ে দিয়েছি তেলেতে। এই কাঁচকলার খোলা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এই হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। খোলাগুলো দেখুন, কালো কালো হয়ে গিয়েছে খোলাগুলো সিদ্ধ করে। আস্তে আস্তে লাল হচ্ছে। আমার এক পিঠ লাল হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। তো লাল হোক। আমার বড়াগুলো লাল হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এরপরে আলুগুলো আমি লাল করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেল গরমও হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে।
দেখুন যখন বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা, আমি এবারে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। বাইরে কিরকম আকাশ যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, খুব জোরে বৃষ্টি নেমেছে। এখানে আমি রান্না করছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আসলে আমি মোবাইল ধরে হাতে ভিডিওটা করছি, তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। হালকা লাল লাল হোক। দেখুন আলুগুলো আস্তে আস্তে লাল হচ্ছে। বাইরে দেখুন জোরে বৃষ্টিও হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। সেই সময় আমি এখন রান্না করছি। দেখুন আমার আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসছে। এবারে আমি আলুগুলো লাভিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আলু লাভিয়ে নিয়েছি। এদিকে আমার কাঁচকলা বড়াও রেডি আছে। তার আগে দেখিয়ে দিই আমি কি কি মশলা নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। আর এদিকে আছে টমেটোর গ্রেট করা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারি করি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। চলুন রান্নাটা এবার শুরু করি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো করছি, কম খরচে, বেশি ঝামেলা ছাড়া। কাঁচাগুলো লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। 4টে লঙ্কা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দিয়ে দেবেন। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা আমার আস্তে আস্তে লাল হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো ঝিমঝিম করে, এবারে যেন ওয়েদারটা মেঘলা করে রয়েছে। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আদা বাটা,
তারপরে দিয়ে দিচ্ছি সব রকম মশলা গুঁড়ো, হাতে ধরে মোবাইলটা ভিডিও করছি তো এই জন্য দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। টমেটো গ্রেট করা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, টমেটো গ্রেট করা থাকে, আদা রসুন পানি একটু ছিল মশলা ধোয়া, সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নেব। আবার বলছি মশলা ভালো করে কষাবেন, মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে ভালো লাগে। মশলাটা আমি এখন কষাচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। খুন্তির কানাগুলো দিয়ে আমি লঙ্কাগুলো ঘষে নিচ্ছি। মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, আমি একটু জল দিয়ে মশলাটা কষাবো। তাও এই জলটা মরে গেলেই আমি আলুগুলো দিয়ে দেবো। অনেকটাই কাঁচা গন্ধ চলে গিয়েছে। জলটা শুকিয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো।
ভালো করে মশলা দিয়ে কষে নিচ্ছি আলুগুলো দিয়ে। এবার আলু দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। জল একটু পরিমাণ আমি দিচ্ছি। ফুটে উঠলে আমরা বড়াগুলো সব ছেড়ে দেবো। আমি এখন চাপা দিচ্ছি। ফুটে গেলে কিছুক্ষণ পরে ফিরে আসবো। ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখি তরকারিটা ফুটে গেছে। গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। আলুটা আমার এখনো শক্ত আছে, আবার চাপা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি আমার তরকারি আলুটা এখন বলতে একটু বাকি আছে। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে কাঁচকলা সিদ্ধতে আমি কী মশলা দিয়ে মাখিয়েছিলাম। আমি মশলাগুলো বলছি, শোনো তোমরা। আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সামান্য নুন দিয়েছিলাম, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনে পাতা সব কিছু দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বড়াগুলো গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি বড়াগুলো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি বলতে একদম ভুলে গেছিলাম। চলো দেখি আমার আলুগুলো গলেছে কি না। আলুগুলো আমার গলে গেছে, দেখুন। আমি বন্ধ ক্যামেরায় একটু নুনটা চেক করে দেখেছিলাম, নুনটা একটু কম আছে, নুনটা আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আমি বড়াগুলো দিয়ে দেবো। একটু ঝোল রেখেছি কারণ বড়াগুলো ঝোল টেনে নেবে। আমি এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেবো। বড়াগুলো সব ছেড়ে দিয়েছি।
এবার আমি একটু বন্ধ করে ফুটিয়ে নেব। চলে এসেছি, তরকারিটা খুলে দেখি। আমার রান্নাটা হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনেপাতাগুলো আমি সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওপর থেকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলাটা সামান্য পরিমাণ দেবেন। একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। কাঁচকলা বড়ার আলুর তরকারি। বন্ধুরা, আপনারা কীরকম লাগছে আপনারা জানাবেন। আমি চাপা দিচ্ছি। আপনাদের যাদের মাছ মাংস খেতে ভালো লাগে না বা মাঝে মধ্যে সবসময় মাছ মাংস হয়, খেতে ইচ্ছা করে না, তাদের জন্য এই রেসিপিটা। আপনারা দেখেছেন কীরকমভাবে আমি রান্নাটা করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার কথাটা একটু জড়িয়ে আছে আসলে আমি ভাবি যে অনেক কথা আপনাদের সঙ্গে বলবো, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমি সব ভুলিয়ে যাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ভিডিও বা রেসিপি যাই হোক নিয়ে ফিরে আসব। দেখুন বন্ধুরা, আরেকবার দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে। দেখুন, আপনারাও বাড়িতে তৈরি করে এরকম খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, তারা খুব পছন্দ করে আনন্দ করে খাবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসব অন্য ভিডিও বা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।